तो बोला घंटे का बादशाह। घं- বলিউডে যারা জেলাস টাইপের মানুষ তাদের কাছে এখন শাহরুখ খানই হজম হয় না। এখন তো আবার দুজন হয়ে গেল, SRK আর জুনিয়র SRK। এবার তো মনে হচ্ছে বার্নারের দাম বাড়তে থাকবে। দ্য ব্যাডস অফ বলিউড, এটা নেটফ্লিক্সে আসতে চলেছে একেবারে ফেমাস শো হয়ে। প্রথমে মহব্বত স্টাইলে ইন্ট্রো দিল, তারপর প্রিভিউতেই 2025-এর বড় বড় সিনেমার থেকেও বেশি হাইপ তৈরি করে দিল। এবার রিলিজ হয়েছে সিরিজের ট্রেলার, আর সেটা দেখে কেউ বিশ্বাসই করবে না এ কোনো নতুন ডাইরেক্টরের কাজ। প্রথম প্রজেক্টে এমন বাজিমাত করে দিয়েছে। একদিকে শাহরুখ, রাজামৌলি, আমির খান, সালমান খান, করণ জোহর, দিশা পাটানি সবাইকে একসাথে সিরিজে আনা নতুন ডাইরেক্টর সাধ্যের বাইরে ছিল এটা। কিন্তু তার থেকেও বড় কথা, এদের সবার তো দারুণ ব্যবহার। 3 মিনিটের ট্রেলারে বড় বড় 3 ঘন্টা সিনেমার থেকে বেশি মজা দিয়ে দিয়েছে। বাদশাহকে মার খেয়ে দেখা গেল, শাহরুখকে বলা হচ্ছে 1 ঘন্টার বাদশাহ, করণ জোহরকে দেখা যাচ্ছে খোলাখুলি হুমকি দিতে, দিশা পাটানির পোশাক নিয়ে রিপোর্টাররা ঝাঁপিয়ে পড়েছে, মালিক রাজকুমার রাও ঝলক দিলেন, আন্ডারওয়ার্ল্ডে শোনা যাচ্ছে অর্জুন কাপুরের নাম, আমির খান আবার এমন কিছু বললে ফেললেন যা তো বোঝাই গেল না। সবচেয়ে কৌশলী কাজ, ববি দেওয়ালকে বানানো হয়েছে নেপোটিজমের মুখ, আর সেই সঙ্গে বলিউডের ফ্যামিলি ক্যারিয়ার লঞ্চিং ব্যবসাকে এক্সপোজ করা হয়েছে। ট্রেলার এত তারকা যেন আম্বানির বিয়ের রিল চলছে। মাই সবাইকে শোতে ডেকে এনেছেন, অভিনয় করিয়েছেন, আর পরে তাদেরকে রিয়েল লাইফে রোস্ট করছেন। বয়সে জুনিয়র হলো, কাজে কিন্তু সিনিয়র SRK'র লেভেল ধরা দিয়েছে। আরিয়ান খান আবার OTT-কে সেই উচ্চতায় নিয়ে গেছেন যা এক সময় লকডাউনের সময় দেখা দিয়েছিল। পুরো শো সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে ট্রেলার কার্ড যিনি করেছেন তিনি 3 মিনিটকে একেবারে ভরপুর করে তুলেছেন। না কোনো স্পিড ব্রেকার, না কোনো ওভার অ্যাক্টিং, সরাসরি কন্টেন্ট এক্সাইটমেন্ট। বলিউডের ভিতরে আসল ঘটনা ধরা হচ্ছে, তা আবার কমেডি স্টাইলে, কিন্তু ভেতরে ভেতরে খুব তেতো সত্যি বলা হয়ে গেছে। আরিয়ান খান খুব চালাই করে তথাকথিত সুপারস্টারদের আয়নায় মুখ দেখাচ্ছেন। সেরা ব্যাপার, তিনি লোভ করেননি, তারকাদের শুধু স্টার বানিয়ে এনেছেন, কিন্তু অভিনয় আর মূল দায়িত্ব দিয়েছেন আসল অভিনেতাদের হাতে। স্টারডম আর ফ্যাশনের পাশাপাশি একটা স্টোরি লাইন চলছে, যেখানে দেখা যাচ্ছে নতুন অভিনেতারা যখন যোগ্যতায় আসতে চায় তখন বলিউডের রাজনীতি কিভাবে তাদেরকে কেরিয়ার নষ্ট করে দেয়। লক্সকে দেখে মনে হচ্ছে ও লম্বা দৌড়ের ঘোড়া। রাঘব ভাইয়ের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ও ভবিষ্যতের টপ ভিলেনের মধ্যে একজন হবে। তবে একটা জিনিস চোখে লাগছে, অ্যাক্টার্সদের তেমন গুরুত্ব পাওয়া যাচ্ছে না, চরিত্রগুলো স্পষ্ট নয়। কেন এমন হচ্ছে বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে ডিরেক্টর করণ জোহরকে অ্যাক্টর বানাতে পারে, বাদশাহকে নিজের গানে অপদস্থ করতে পারে, এমনকি নিজের বাবাকেও ট্রোল করতে পারে, সে এই শোতে আর কি করবে সেটাই ভাবার বিষয়। আর একটা ইনসাইডার খবর বেরিয়েছে, যদি সেটি সত্যি হয় তাহলে এই সিরিজ হবে 2025-এর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল সিনেমা। শাহরুখ বনাম সালমান, 17 বছর আগে ক্যাটরিনা কাইফের জন্মদিনে ঝগড়া শুরু হয়েছিল, সেই সিন নাকি আরিয়ান খান ক্রিয়েট করতে চলেছেন। আর তাতে শান্তি স্থাপন করতে ঝাঁপিয়ে পড়বেন আমির খান। মানে প্রথমবার এক স্ক্রিনে 3 খান। এটাই তো আসল বলিউড। নেটফ্লিক্সের হাতে সত্যিই লটারি লেগেছে। লায়ন কিং তো ছিল ফিকশন, কিন্তু আরিয়ান সেটাকে ট্রু স্টোরি বানিয়ে দিলেন। শাহরুখের চেহারা, ছেলের মস্তিষ্ক, ওহ! ট্রেলারটা আসলে একদিকে কাটার মতো ক্যাকটাস, অন্যদিকে সুন্দর ফুল। বাহ বাহ বাহ! আবার দেখা হবে খুব শীঘ্রই। টেক কেয়ার, বাই বাই। এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।